এখানে একটি পাঠা আর কি নিয়ে আসা হয়েছে, যে পাঠাটা প্রতিদিন দুধ দিচ্ছে 1/2 লিটার করে। দৈনিক লাখো কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার সাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামে। দর্শক, এখানে একটি বিস্ময়কর ব্যাপার আপনাদেরকে আজকে তুলে ধরবো। আমরা এখানে এসেছি চকচকা গ্রামের মোনারুল মৃধার বাসায়। আমরা প্রথমে একটু কথা বলবো পাঠার মালিকের সাথে। আপনি এই পাঠাটা কোথা থেকে কিনে নিয়ে এসেছেন? আমি চিটাং পাহাড়তলি থেকে কিনে নিয়েছি। আচ্ছা, এটা কত টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন? এটা আমি কিনছি 35,000 টাকা দিয়ে, এক মহিলা বৃদ্ধ বেড়ে ছেলের কাছ থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা। তার বাচ্চা কাচ্চাও নাই, তার কোনো স্বামীও নাই। আমরা ওই জায়গায় হলো গরু দেখতে গেছিলাম, গরু দেখতে যাই পাটাটা দেখলাম, বললাম চাষি আপনার পাটার বিচি দুটোর আগে কি কুচ দুটোর আগে কবা দুটো আপ, ওখানে একটা বকরির স্বাদ দেখালো। তো আমি বললাম চাষি তোমার ছেলেও নেই চাচাও নেই, না নাই, তারা মারা গেছে, আমার ছেলেও নেই মেয়েও নেই। তখন আমার সাথে আরেকজন আসছিল, তাকে বললাম বলে ভাই একটু গালাটা ধরুন তো, একটু টেস্ট করি। হ্যাঁ, যখন ওই বাট দুটো যখন চাপ দেয় তখন দুধ আসে। যখন দুধ আসে তখন ওই চাষিকে বললাম চাষি হলো পাঠাটা আমার কাছে বিক্রি করো। কয় না বাবা, এটা দিয়ে আমি হলো অন্য বকরির স্বাদ দেখে, হ্যাঁ এটা দিয়ে মনে করে যাই হোক টুকটাক চলি। আচ্ছা, আপনি এটা দিয়ে কতটুকু দুধ দোয়াইছেন? আধা কেজি দুধ প্রতিদিন আধা কেজি দুধ হয়। তার সবাই গ্রামের পুরুষ লোক মেয়ে লোক আসে নিয়ে যায়, কয় দেওয়া না ওষুধ করবো, খালি এটা কয় নিয়ে যায়। আপনি কি এই পাঠা দিয়ে কোনো প্রযোজনের কাজ বা কোনো পাঠিকে কি এটা দিয়ে প্রযোজন করানো হয়েছিল? এই পাঠাটা দিয়ে আমাদের পাশের বাড়ি আলামিন মণ্ডল, হ্যাঁ। তার বাড়িতে একটা বকরি আছে, জি সেই বকরিটা দিয়ে এই পাঠা দিয়ে স্বাদ দেখাইছি, জি। সেই বকরিটা গাভিন হয়েছে। আচ্ছা দর্শক, আমরা এখন দেখবো এই পাঠাটার দুধটা কিভাবে দোয়ায়। ধরে না, এই পিছনটা ধরে না না। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুধ দহন হচ্ছে। আপনারা দেখেন যে কিভাবে দুধ দহন হচ্ছে এবং একেবারে সম্পূর্ণ দুধ। মই আপনারা দেখছেন পাঠা থেকে কিভাবে দুধ দহন করা হচ্ছে। আসলে এটা একটা বিস্ময়কর ব্যাপার। একটু অন্ডকোষটা দেখান আর হচ্ছে ইয়েটা দেখান। হ্যাঁ, এই যে সামঙ্গরটা পুরুষঙ্গ, এই যে সামঙ্গরটা পুরুষঙ্গ। হ্যাঁ, তারপরে এই দুটা হলো কোষ্ঠ, দেখেন এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ডকোষ দুটো তার আসলে পিছনের দুটো হচ্ছে অন্ডকোষ, মাঝখানে তার স্তন আছে। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলেছি গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে। চলেন শুনে আসি তিনি এই বিষয়ে কি বলেছেন। এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। আর যেটা ওই এলাকাতে মানে হুজুগ উঠছে আর কি, মানুষ এই দুধ খেলে পারে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে মুক্তি পাওয়া যায়। এটা গুজব, এটা কুসংস্কার আর কি। তো দুধের কিন্তু পুষ্টিগুণ আছে, তার মানে নয় যে এই দুধ খায় আপনার সে রোগ ছাড়বে আর কি, বা সরল দুধ খাবে আর কি। তবে এই সমস্ত গুজবে বা হুজুগে কান না দেওয়ার জন্য আমরা জনগণকে অনুরোধ করছি আর কি।